আমাদের কিন্তু প্রত্যেকেরই আধার কার্ড আছে। আপনি কিন্তু এখন থেকে মোবাইল দিয়ে আধার কার্ডের সাথে জিমেল অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে পারবেন। জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে কি হবে, সমস্ত আধার কার্ডের ডিটেলস কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টে দেখতে পারবেন। তো কীভাবে অ্যাক্টিভ করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আপনিও স্টেপ বাই স্টেপ ফলো করুন। তো প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন টিপস পেতে। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে কিন্তু আপনাকে গুগলে যেতে হবে। তো অবশ্যই আপনি প্রথমে গুগলে যাবেন, এরপর সার্চ বক্সে সার্চ দেবেন UDIA। অবশ্যই আপনি UDIA লিখে সার্চ দেবেন। প্রথমেই কিন্তু একটি গভর্নমেন্ট ওয়েবসাইট আসবে, তো অবশ্যই প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। এরপর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজ ভাষা চয়েস করতে হবে। তো আমি ইংলিশ চয়েস করব। তো অবশ্যই ইংলিশ চয়েস করার পর কিন্তু একটা ইন্টারফেস এরকম আসবে। তো অবশ্যই নিচে হালকা করে স্ক্রল করবেন, এরপর দেখতে পাচ্ছেন আধার সার্ভিস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আধার সার্চ এ ক্লিক করার পর কিন্তু আপনাকে নিচে হালকা স্ক্রল করতে হবে, এরপর দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন হিস্টোরি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন জিমেল ভেরিফাই নাম্বার, তো অবশ্যই আপনি জিমেল ভেরিফাই নাম্বার দিবেন। এরপর আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে, নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, সেখানে দিতে হবে। তো অবশ্যই আপনি আধার কার্ড নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর নিচে ক্যাপচার অপশনটি আছে, সেখানে আপনি ক্যাপচার দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনার আধার কার্ড এর সাথে জিমেলে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি মোবাইল দিয়ে আধার কার্ড এর সাথে জিমেল এর অ্যাক্টিভ করতে পারবেন। আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আপনাকে বুঝাতে পেরেছি। এই ধরনের ভিডিও প্রত্যেক দিন চ্যানেলটিতে পাবেন। আপনাকে শুধু অল বাংলা ইনফরমেশন টিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন।